হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নয়ন প্রিয়া। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমার বর্দাবাই রিসেপশন পার্টির খুবই স্পেশাল এবং অনেক মজার একটি ফ্যামিলি ব্লগ, খুবই মিনি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটি আমি জানি আরও বেশি স্পেশাল হয়ে থাকবে আমার বাবার কাছে, কারণ সে দূর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পরিবারের সকল সদস্যবৃন্দ সহ তার আদরের ভাতিজা এবং তার নববধূকে এক নজর দেখার জন্য। চলুন তাহলে শুরু থেকে স্টার্ট করা যাক। এই তো চলে আসলাম আমি গুটি গুটি পায়ে রিসেপশন পার্টিতে। আর এখন প্রায় বেজে গেছিলো রাত প্রায় 11টা। তো আমার একটু লেটই হয়ে গেছিলো, কারণ বাচ্চাদের যেহেতু এক্সাম টাইম ছিল, আমি ক্লাস শেষ করে তারপরে আমি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই এবং আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা এবং রেডি হয়ে আস্তে আস্তে অনেক রাত। আর সেই তো আমার জেঠু আমার ভাইয়ের সাথে মোলাকাত করতেছে, ভাতিজার সাথে তারা আদান প্রদান করতেছে ভালোবাসা, এবং অনেক দিন পরে সবাইকে একত্রে দেখতে পারবো তার জন্য আমার ভিতরে খুবই এক্সাইটেড ছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড মানে হতভম্ব আছে, কারণ সে এমন কাউকেই তেমন একটা চেনে না, সে চেনার চেষ্টা করতেছে যে কার সাথে সে কথা বলবে। আর এই তো জেঠু তো সবাইকে অনেক আদর করতেছিল, জেঠুর আদর খাইতেছিলাম আর ছোটোবেলাতে হারিয়ে যেতেছিলাম। তারপরে এই তো ভিতর প্রবেশ করে দেখা হয়ে গেল আমার আদরের বোন জামাইয়ের সাথে। সে আমাকে রিসিভ করে, সে আমাকে দেখেন আনন্দ উৎসর্গে 2 হাতের পাকনা মেলে দিছে। যাই হোক, আমার জামাইবাবুটা কিন্তু অনেক ভালো। আর এই তো বোনের সাথে দেখা হয়ে গেল, এক মামাতো বোনের সাথে, আর বোনও সবাইকে রিসিভ করতেছে। অ্যাকচুয়ালি কী বলবো, আর এই তো আমাদের মানে এই হচ্ছে আমাদের বড়দি, আমাদের বংশের বড় মেয়ে সে। আর এই বদ্দির জন্য আমার বাবা আমাকে মানে পাগল করে দিতেছে বদ্দিকে দেখার জন্য, কারণ বলে না বংশের বড়দের প্রতি মানে সবারই একটা আদর ভালোবাসার একটু অন্যরকমই থাকে। আর আমার কাকা হচ্ছিল জেঠুর পরেই যেহেতু মানে, আর ওরাও খুব কাকা আদর, আমার বাবাকেও খুবই ভালোবাসে এবং আমার বাবা বদ্দি বদ্দাদা সবাইকে অনেক ভালোবাসতো। তারপর দেখা হয়ে গেল আমার আরেক জেঠিমণির সাথে, মানে সবাই অ্যাকচুয়ালি অনেক বছর পরে দেখা। জেঠিমণিকে দেখে খুবই খারাপ লাগতেছিল। জেঠিমণি অ্যাকচুয়ালি আগে অনেক সুন্দর ছিল, আর এখন কেমন হয়ে গেছে। এই তারপর এক এক করে সবার সাথে দেখা হলে অনেকটা বছর পরে সবাইকে দেখে কেউ আর কি আবেগ ধরে রাখতে পারতেছিলাম না, সবার সাথে আলিঙ্গন করতেছিলাম। আর এই তো পানের লাভাররা পান খাওয়া শুরু করে দিয়েছে 3 জন, খুবই পান প্রেমী পাগল আমার 3 বোন। ছোটোবেলা ঠাকুমা দিদুদের সেদিকে লুকিয়ে খেত, আর এখন তো তারা ওরে বাবা পার্মানেন্ট ভিসা পেয়ে গেছে পান খাওয়ার জন্য। তো এক এক করে সবার সাথে দেখা হয়ে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছিল। আর এই তো আমার কিউটি বোনটা চলে আসছে। আর এই তো আমাদের অ্যাকচুয়ালি মিউজিক শুনলে মাথা ঠিক থাকে না, যাওয়ার পর থেকে মানে নাচবো নাকি কথা বলবো, কোনটা রেখে কোনটা করবো, সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আর আমার মনে হয় যে কারণে হেসে লুটিপুটি খাওয়ার যদি কোনো চ্যালেঞ্জ হতো, সেক্ষেত্রে মানে আমার পরিবারের আমরা ভাই বোনরাই মানে ফার্স্ট মানে পুরস্কারটা পেয়ে যেতাম, কারণ আমরা যখন একসাথে থাকি। আর এই তো আমাদের সাথে আমাদের নতুন বোন জামাইরাও বর্তমানে অ্যাড হয়েছে, মানে আমরা খুবই ব্লেসিং, এমন টাইপের কিছু বোন জামাইও পাইছিস, তারাও খুবই আমাদের বোনের মতো ভালোবাসে, আন্তরিকতা তাদের সাথে, এবং আমাদের সাথে মিশে পুরো আনন্দময় একটা পরিবারের সাথে যুক্ত হয়ে আরও আমাদের টিমটাকে বড় করে দিছে তারা। আর এর জন্য সমস্ত কৃতিত্ব ভগবানের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাতে আমাদের পরিবারটা সবসময় এরকমই রাখে সকল বাধা বিঘ্নতেও। আর যারা দেশের বাইরে আছে বোন জামাই ভাইয়েরা বোনেরা, তাদেরকেও অনেক মিস করতেছিলাম ওই দিন। অ্যাকচুয়ালি জানি ওদেরও অনেক খারাপ লাগবে, আর ওরা অনেক অপেক্ষায় বসে আছে আমার এই ভিডিওটি দেখার জন্য, কারণ অনেক দিন পরে সবাইকে দেখবে, তারাও তো অ্যাটেন্ড করে না। এমনও অনেকে আছে যাদের 12-15 বছর হয়ে গেছে যে ফ্যামিলির সাথে তাদের কোনো দেখা নাই, তো তারা অ্যাকচুয়ালি অনেক মিস করতেছে। আর এই তো বর্দাবাইয়ের বউয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি এখানে আসছি, আর আসার পরে তো দেখলেনি এখানে প্রায় মানে শেষ, টোটাল প্রোগ্রাম প্রায় শেষ টাইমে। তারপরও তার জন্য আর কি এই তো সবাই মিলে একটু ফ্যামিলি মানে শর্ট নিতেছিলাম। তারপরেও ভাবলাম যে প্রায় 12টা বেজে গেছে, এখন খাবার দাবার করতে বসে গেলাম। এদিকে রান্নাটা তো অনেক টেস্ট ছিল। আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, আমি কেন জানি না যেখানেই যাই আমি কেন জানি নারায়ণগঞ্জের এই রোস্টটার মতো কোথাও এমন স্বাদের রোস্ট আমি কোথাও খুঁজে পাই না, মনে শুধু খুঁজি। তো যাই হোক, মাটন চিকেন ভেজিটেবল মানে প্রত্যেকটা আইটেম, রাইস প্রত্যেকটা খুবই সুস্বাদু ছিল, যদিও সব কিছু আমি স্কিপ নেই না, কারণ আমার অত একটা ভালো লাগে না। তারপরে তো ভাইদের সাথে মজা করতেছিলাম যে কেন আমাকে রেখে তোরা খেয়ে ফেলছিস। ওরা বলতেছে তুই এত দেরি করলি কেন সাজতে। তো বলেন একটা মাত্র ভাইয়ের বিয়ে একটু সাজবো না, বলেন না সাজলে কি হয়।
আর এই তো তারপরে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, পরে যদি এদেরকে ভাগে না পাই, কারণ এদেরকে আর খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়। তারপরে তো প্রায় প্রোগ্রামের আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আর এখন চলবে বউ শো, আমাদের পুরা উড়াধুরা নাচ। আর হয়তো অনেক ডান্সের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, লাইভ ছিল, আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করে দিয়েছি। অ্যাকচুয়ালি সময়টা খুবই কম ছিল, কিন্তু খুবই আনন্দময় একটা সময় কাটিয়েছিলাম, যা বলে প্রকাশ করার মতো না। তো সবাই আমাদের পরিবারের সকলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। আশা করি সবাই যেন আমরা এমনটাই থাকি, হাসি খুশি এবং ভালো থাকি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাটা।